নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তোমরা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 2। এবং এই অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর আমি পার্ট বাই পার্ট তোমাদের জন্য MCQ সাজেশান আনছি। অলরেডি এর 8টা পার্ট রিলিজ হয়ে গেছে আমার চ্যানেলে। আজকে আমি আলোচনা করব পার্ট 9 নিয়ে, এবং আজকের রাতের মধ্যেই তোমাদের পার্ট 10টা আপলোড হয়ে মোটামুটি MCQ এর যে পার্টটা সেটা কিন্তু MCQ সিরিজটা তোমাদের এন্ড হবে। তারপর আমরা লং অ্যান্সার টাইপ কোশ্চেনের সিরিজে প্রবেশ করব। তো চলো দেখে নিই আজকে পার্ট 9-এ কী কী প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন দেখো, লেজার ইজ দ্য অ্যাক্রোনিম ফর। লেজার, ঠিক আছে, লেজারের পুরো নাম কি সেটাই কিন্তু জানতে চেয়েছে। অপশান এ রয়েছে দেখো, লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমিউলেটেড অ্যাবজর্পশন অফ রেডিয়েশন। অপশান বি রয়েছে লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমিউলেটেড এমিশন অফ রেডিয়েশন। অপশান সি রয়েছে দেখো, লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্পন্টেনিয়াস এমিশন অফ রেডিয়েশন। অ্যান্ড অপশান ডি রয়েছে দেখো, নান অফ দিস। এর আনসার তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে লেজারের পুরো নাম হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমিউলেটেড এমিশন অফ রেডিয়েশন। তো এটা যদি তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলে তাহলে কিন্তু তোমরা এর ফুল ফর্মটা লিখে দিয়ে এলেই কোনো অসুবিধা হবে না, এক্সট্রা আর কিছু লিখতে হবে না। এর জন্য কি লিখবে? লাইট অ্যাম্প্লিফিকেশান বাই স্টিমিউলেটেড অ্যাবজর্পশন অফ রেডিয়েশন ওকে, ঠিক আছে, আর কিছু লিখতে হবে না, সাপোর্টিং স্টেটমেন্টেও এইটুকু লিখলেই এনাফ। নেক্সট দেখো দ্বিতীয় প্রশ্ন, দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ আ কপার কন্ডাক্টর ডিপেন্ডস অন। কপার কন্ডাক্টরের স্পেসিফিক রেজিস্ট্যান্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? অপশান এ রয়েছে দেখো লেন্থ, অপশান বি রয়েছে এরিয়া অফ ক্রস সেকশন, অপশান সি রয়েছে টেম্পারেচার, অ্যান্ড অপশান ডি রয়েছে অল অফ দিস। এর উত্তর হবে কিন্তু টেম্পারেচার। ঠিক আছে, কেন হবে সেটা একবার বলি। টেম্পারেচার, দেখো স্পেসিফিক রেজিস্ট্যান্স হোক বা রেজিস্ট্যান্স হোক, সেটা একটা ম্যাটেরিয়ালের কিন্তু ইন্ট্রান্সিক প্রপার্টি। তাই ম্যাটেরিয়ালের ইন্ট্রান্সিক প্রপার্টি লেন্থ বা এরিয়া অফ ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে না। তাই স্পেসিফিক রেজিস্ট্যান্স অফ কপার কন্ডাক্টর সেটা কিন্তু শুধুমাত্র টেম্পারেচার অ্যান্ড নেচার অফ ম্যাটেরিয়ালের উপরেই ডিপেন্ড করবে। তো এটা যদি তোমাকে লিখতে হয়, তোমরা লিখবে এখানে যে আনলাইক রেজিস্ট্যান্স, একদম সহজ ইংলিশ লিখছি আমি, দেখো আনলাইক রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্সের মতো বা রোধের মতো, ইট ইজ অ্যান এন্ট্রান্সিক প্রপার্টি, and does not change with length or area of cross section, বাস এরিয়া অফ ক্রস সেকশন হয়ে গেল। এইটুকু লিখলেই এনাফ এবং খুব ভালো উত্তর হয়ে যাচ্ছে, 2 পাওয়ার মতো উত্তর। নেক্সট দেখো, ইফ দ্য ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ অ্যাক্রস আ PN জাংশন বি ইনক্রিজড, দি উইথ অফ দ্য ডিপ্লেশন রিজন। কী হবে? ডিপ্লেশন রিজনের উইথ কমে যাবে, ডিক্রিজ করবে, এটা প্রত্যেকে জানো। অপশান এ ডিক্রিজেস, এটাই হবে উত্তর। বাকি অপশান কী রয়েছে দেখো, অপশান বি ইনক্রিজেস, অপশান সি রিমেন সেম, অপশান ডি ইনক্রিজেস প্রপোর্শনালি টু দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। তাহলে বুঝতেই পারলে এর সঠিক উত্তর হচ্ছে ডিক্রিজেস। যত আমার যে ডিপ্লেশন লেয়ার রয়েছে, সেই ডিপ্লেশন লেয়ারের আমি যত ফরওয়ার্ড বায়াসিং বাড়াবো, ইনক্রিজ করব, ডিপ্লেশন রিজন কিন্তু আমার কমে যাবে। ঠিক আছে, তো এটা প্রত্যেকেই প্রায় জানি। এরকম তোমরা এর সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে পারো, ইনক্রিজিং ফরওয়ার্ড বায়াস। যদি আমরা ফরওয়ার্ড বায়াসকে আমরা ইনক্রিজ করি,
ফরওয়ার্ড বায়াসকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে সেটা কি করে, সেটা পুশ করে, পুশেস মোর মেজরিটি চার্জ ক্যারিয়ার, যে মেজরিটি যে চার্জ ক্যারিয়ার আছে সেটাকে পুশেস করে মেজরিটি চার্জ ক্যারিয়ার্স, মেজরিটি চার্জ ক্যারিয়ার্স ইনটু দ্য জাংশন, জাংশনের দিকে কিন্তু মেজরিটি চার্জ ক্যারিয়ারকে পুশ করে ইনটু দ্য জাংশন, যেটা কি করে, যেটা নিউট্রালাইজ করে, হুইচ নিউট্রালাইজ neutralize the charge layers and shrinks the barrier, ব্যারিয়ারটাকে ছোট করে দেয়, সংকুচিত করে দেয়, shrinks the barrier। বানান একটু আধটু ভুল হতে পারে, জাস্ট মাফ করে দিও, ঠিক আছে। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, দ্য ফেজ ডিফারেন্স বিটুইন এনি টু পয়েন্টস সিচুয়েটেড ইন আ ওয়েভ ফ্রন্ট, একটি ওয়েভ ফ্রন্টের মধ্যে সিচুয়েটেড দুটো পয়েন্টের ফেজ ডিফারেন্স কত হয়। অপশান এ রয়েছে দেখো পাই, অপশান বি রয়েছে 2 পাই, অপশান সি রয়েছে 0, অপশান ডি রয়েছে π/2। তো তোমরা বুঝতেই পারছো ফেজ ডিফারেন্স যদি কোনো ওয়েভ ফ্রন্টের কথা বলা হয় সেটা অলওয়েজ কিন্তু 0 হয়, তাহলে তোমরা অপশান সি লিখতে পারো 0, ঠিক আছে। কেন হয় দেখো, যে সমস্ত পয়েন্ট থাকে ওয়েভ ফ্রন্টে, অল দি পয়েন্টস অন আ ওয়েভ ফ্রন্ট, একটি ওয়েভ ফ্রন্টের মধ্যে যতগুলো পয়েন্ট থাকে ওয়েভ ফ্রন্ট অসিলেট করে, কি করে, সেগুলো কিন্তু স্পন্দিত হয়, অসিলেট সেম ফেজে, অসিলেট ইন দি সেম ফেজ, ঠিক আছে, অসিলেট ইন দি সেম ফেজ, বিকজ, কারণ একই ফেজে কেন চলে, বিকজ দে রিপ্রেজেন্ট a surface of constant phase at a given instant, ওকে। নেক্সট দেখো, ঠিক আছে, নেক্সট 45 নম্বর প্রশ্ন, আজকের এই পার্টের লাস্ট প্রশ্ন, কি বলছে, দ্য ইনডিউসড ইএমএফ ইন আ 1 মিলিহেনরি ইন্ডাক্টর in which current changes from 5 ampere to 3 ampere in 10⁻³ সেকেন্ড is, পার কি বলতে বের করতে বলেছে, ইনডিউসড ইএমএফ। তো চলো আমরা আগে করে নিই কী হয়। তো দেখো ইনডিউসড ইএমএফের যে ফর্মুলা হয়, ইনডিউসড ইএমএফের যে ফর্মুলা হয় সেটা হয় ই ইকুয়ালস টু মাইনাস এল ইন্টু DI/dt, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কি পাচ্ছি, আমরা ইন্ডাক্টর পাচ্ছি, ইন্ডাকটেন্স এল ইকুয়ালস টু আমরা পাচ্ছি 1 মিলি হেনরি, 1 মিলি হেনরি মানে হচ্ছে 1 ইন্টু 10⁻³ হেনরি। আমরা কি পাচ্ছি, চেঞ্জ অফ কারেন্ট আমি কত পাচ্ছি, 3 অ্যাম্পিয়ার মাইনাস 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, ইনিশিয়াল -5, তাহলে -2 অ্যাম্পিয়ার আমি পাচ্ছি চেঞ্জ ইন কারেন্ট। আর টাইম টি আমি কত পাচ্ছি, টাইম টি আমি পাচ্ছি 10⁻³ সেকেন্ড, এই তিনটের এটা আমি পেয়ে যাচ্ছি। এবার আমাকে এগুলো এখানে পুট করতে হবে। তাহলে ই ইকুয়ালস টু মাইনাস, তাহলে 1 ইন্টু 10⁻³ হেনরি আমি লিখে দিলাম এল এর ভ্যালু, ইন্টু আমার চেঞ্জ অফ কারেন্ট কত রয়েছে, -2 অ্যাম্পিয়ার রয়েছে, আর আমার টাইম কত রয়েছে, 10⁻³ সেকেন্ডস রয়েছে। তাহলে এবার দেখতে পাচ্ছ 10⁻³ কেটে গেল, তাহলে -2, ঠিক আছে, ভোল্ট হবে, এটা ইউনিট হবে ভোল্ট, ঠিক আছে। তাহলে -2 মানে হচ্ছে শুধু 2 ভোল্ট।
তাহলে এটা হচ্ছে 2 ভোল্ট আমার হবে কিন্তু উত্তর। ইনডিউসড ইএমএফ কত? 2 ভোল্ট। তাহলে আমার অপশান কী কী রয়েছে? অপশানে 2 × 10⁻⁶ ভোল্ট, এটা হবে না। 8 × 10⁻⁶ ভোল্ট, এটাও হবে না। অপশান সি রয়েছে 2 ভোল্ট, এই অপশান সি হবে সঠিক উত্তর। আর অপশান ডি রয়েছে 8 ভোল্ট। তাহলে এর আনসার হচ্ছে অপশান সি 2 ভোল্ট। আশা করি তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানেও ইম্পর্ট্যান্ট ছিল এবং এর পরের পার্টটা করার পর আশা করছি তোমরা যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসুক সলভ করতে পারবে। ধন্যবাদ সকলকে।